বৃষ্টি 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 বৃষ্টি। আমি এটা কি করলাম? মাইক্রোটার বাম পাশ দিয়ে এভাবে না, উচিত হয় না এটা। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। আজকে ফ্রাইডে हॉलीडे, सो हॉलीडे तो बनता ही है, लेकिन एक দুঃখ भी है। দুঃখটা হচ্ছে এই, আজকে পর্যন্ত ঈদের ছুটি ছিল, অর্থাৎ শুক্রবার পর্যন্ত। আগামীকালকে থেকে অফিস আবার শুরু, কর্মব্যস্ত দিন আবার শুরু। সো এখন ওই শোকে আজকের দিনটাই খারাপ লাগতেছে। এ ধরনের ঈদে বা কোনো অকেশনও যদি একাধিক দিন বন্ধ থাকে, তাহলে যেদিন খুলবে তার আগের দিন খুব খারাপ লাগে। অফিসে যখন যাই তখনও খারাপ লাগে, কিন্তু যাওয়ার পরে যখন আবার কাজকর্ম শুরু হয়ে যায়, আবার যখন সবার সাথে দেখা হয়, পার্টনার কলিগ যারা আছে সবার সাথে যখন আবার দেখা হয়, তখন আবার মন বসে যায় অফিসে, আবার ভালো লাগা শুরু করে। এই বায়েজিদ লিংক রোডে ওঠার এটা হচ্ছে সাব একটা রাস্তা। মেইন রোডটা ওই ডান পাশ থেকে বামে ঢুকে, আর আমি আমার বাসা যেহেতু এদিকেই, এই রোডটা দিয়ে ঢুকি। কিন্তু এই যে এদিক দিয়ে এই ঢোকার মুখে এত জ্যাম, বাজার এক, আর দ্বিতীয়ত এই টমটম এগুলো অ্যাক্সেস হয়ে গেছে এদের। এই যে দেখেন না, পুরো রোড অর্ধেক ওরাই দখল করে রাখছে। এই যে এটা এরকম একটা হাইওয়ে রোড, মানে বায়েজিদ লিংক রোড, এটা মোটামুটি একটা নাম করা রোড। এত সৌন্দর্য এই রোডটা ছিল, কিন্তু এদের কারণে এই যে দেখছেন পরিবেশ, এগুলো সব কিছুই অবৈধ। এদের কারণে পুরো পরিবেশটা নষ্ট হয়ে গেছে। অথচ এইটাই এখন মানে চট্টগ্রামে ঢোকার একটা বিকল্প না, কিছু ক্ষেত্রে একদম মেইন রোড হিসেবে ইউজ হচ্ছে। আমি এটা কি করলাম? মাইক্রোটার বাম পাশ দিয়ে এভাবে না, উচিত হয় না এটা, সরি। এই যে এই উল্টা পথে সিএনজিগুলো এই বায়েজিদ লিংক রোডে এখন রেগুলার চলে। এরকম একটা এক্সক্লুসিভ একটা রোডে এ ধরনের একটা পরিবেশ, এটা আসলে কোনোভাবে মানা যায় না। কিন্তু এখানে আবার ভালো লোকালয় ডেভেলপ করছে আশেপাশে, তো এই কারণে ধরলাম যে আচ্ছা ঠিক আছে, এখানে ভিড়ভাট্টা থাকবে। কিন্তু তাই বলে উল্টা পথে চলবে, এই যে টমটম সিএনজি উল্টা পথে চলবে, এটা মানা যায় না। এই জায়গাটাতে টমটমগুলো সিএনজিগুলো অটো ক্রস করে, একদম পিছনে না দেখে অটো ক্রস করে। এদিকে এই ব্রিজটা হওয়ার পরে খুব ভালো হয়েছে। এই যে এটা নতুন হয়েছে, এটা দিয়ে আসবে, এটা দিয়ে যাবে। আগে এটা দিয়ে আসা যাওয়া হইতো, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে এই পিচটা ছিলই না, এটা যাচ্ছে তাই অবস্থা ছিল। এখন ভালো হয়েছে। আগে এদিক দিয়ে এই যে ইউটার্ন নেওয়ার জন্য জাস্ট একটা, এই যে ডিভাইডারের মাঝখানে একটা কাটা ছিল, তো ওই দিক দিয়ে ইউটার্ন নিতে হইতো, যার ফলে এইদিকে মোটামুটি জ্যাম লেগে যেত। এখন সিস্টেমটা খুব সুন্দর করছে। এখন ট্রাক এটা যায় না কারে। এই যে একটা ইউলুপ করছে, ইউলুপটা খুব চমৎকার হয়েছে। এই যে ইউলুপ করছে, ওই সাইডের গাড়ির জন্য ওইদিকে বিশাল জায়গা দিছে রাস্তা, আর ইউলুপে যারা তাদের জন্য এদিকে রুট, মানে কলিশন হওয়ার কোনো চান্স নাই। সুন্দর হয়েছে এটা। এরকম প্রত্যেকটা, বিশেষ করে হাইওয়ের ইউটার্নগুলো এভাবে গোছালো হওয়া উচিত। তাহলে ইউটার্ন নিতে গেলে এবার পিছনে গাড়িকেও ব্রেক করতে হয় না, আর রিক্সও হয় না। এই বাসটা ট্রাকগুলোকে ওভারটেক করার জন্য যা শুরু করছে, এই অবস্থায় ওকে ওভারটেক করার রিস্কটা নেওয়া যাবে না, নেওয়া উচিত হবে না। এটা জাস্ট এমনি মনে হইলেও বললাম, কারণ ওই ভাই একটা ওভারটেক করার ট্রাই করছিল। এখন ওই বাসটা যেভাবে ডাইনা বামে চাপতেছিল, এই অবস্থায় ওকে ওভারটেক করাটা রিস্ক হয়ে যাবে। বুঝলাম না, সে ডানে ইন্ডিকেটর দিচ্ছে, বামে চাপায় দাঁড়াচ্ছে। এদেরকে তো খারাপ ভাষায় গালি দিতে ইচ্ছা করে। আমরা এখন যাব হচ্ছে বামে 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 মেরিন রোডে উঠবো। উঠ গিয়া। এনিওয়ে, আমি তো এখনো শেয়ারই করে নেই কোথায় যাচ্ছি। ওই যে বললাম আজকে হলিডে, সো শেষ বিকেলে ঘুরতে বেরোইছি। এখানে আমাদের ওই যে গোল্ডেন মাসুদ ভাই আছে, অনেক আছে, এদের সাথে দেখা হবে। আর এদিকেই যেহেতু ঘোরার জায়গা, অর্থাৎ সি বিচ বলেন, আর সি বিচকে কেন্দ্র করে কিছু স্পট আছে, ওগুলো বলেন, সব কিছুই এদিকে। যদি এমনিতে আড্ডা মারতে ইচ্ছা করে তাহলে এদিকে চলে আসি। প্রথম দিকে এই যে এই রোডটা অনেক ফ্রি থাকতো, বাট এখন অনেক ব্যস্ত, কারণ এই রোডে এখন প্রচুর ট্রাক।
তারপরে কন্টেইনার মুভার, ছোট বড় অনেক ট্রাক, আর সাথে এই ধরনের ভাইরাসগুলো তো আছেই। এগুলো এখন কমন, আগে ছিল না। আর এই রাস্তার ডান পাশে এখানে প্রচুর ট্রাক টার্মিনাল আছে, ট্রাকের গ্যারেজ আছে। তো এই কারণে এই রোডে এখন ট্রাকের চাপ অনেক বেশি। আবার ইয়াতেও সেম, ওই যে মেরিন রোডে যখন সাগরের পাশ দিয়ে যে মেরিন রোডটা আছে ওইটা দিয়েও সেম, এখন ট্রাকের অনেক চাপ। কারণ বন্দরের ট্রাকগুলো এখন ম্যাক্সিমাম এদিক দিয়েই বের হয়। আগে এই রোডে অনেকেই সুপার স্পিডিং করতো, এখন আর সেরকম সুপার স্পিডিং করার সুযোগ নাই, কারণ যে পরিমাণ গাড়ি এখন এখানে, এখন সুপার স্পিডিং করতে গেলে যে কোনো কিছু হয়ে যেতে পারেন। রাস্তায় প্রচুর ধুলা, এরকম জানলে তো ডাস্টকোটটা পরতাম। এখানে প্রচুর ধুলা, আমি ওই যে হ্যান্ড কাভারটা পরতে ভুলে গেছি, ডাস্ট কাভারটাও পরি নেই। এনিওয়ে, যেটা পরি নেই বাদ। বামে গেলে মেরিন রোড পতেঙ্গা, আর আমি যাব সোজা। আচ্ছা, সোজা যাইতে হচ্ছে না, অনেকে ডাক দিছে, আমি বুঝতে পারছি, পেয়ে গেছি। ওকে, গোল্ডেন মাসুদ ভাই এসে গোল্ডেন মোটরসাইকেল আর অনেক। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান। ওকে, অনিক আর গোল্ডেন মাসুদ ভাই দুজনকে পেয়ে গেছি। অনেক তো অনেকেই, আর মাসুদ ভাই মাই মোস্ট ফেভারিট পার্সন, মানে ভালো মানুষ, খুব ভালো মানুষ। এরকম সহজ সরল ভালো মানুষ আমি দেখিনি। এনিওয়ে, অনেক দিন পরে এই রোডে আসলাম, মানে বাইক নিয়ে। এমনিতে আসছিলাম, এই ঈদের পর গাড়ি নিয়ে আসছিলাম, কিন্তু বাইক নিয়ে অনেক দিন পরে আসলাম। মাসুদ ভাইয়ের এই এফজেড V2টা, বাইকটা একদম ফ্রেশ, ওনার মেনটেনেন্স খুব ভালো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওনার বাইকে গোল্ডেন কালারের প্রভাবটা বেশি। যেহেতু উনি গোল্ডেন মাসুদ ভাই, ওনার টাইটেল হচ্ছে উনি গোল্ডেন, নামেও গোল্ডেন, কাজেও গোল্ডেন, মন মানসিকতায়ও গোল্ডেন, সেজন্য ওনার বাইকেও গোল্ডেনের প্রভাবটা বেশি। 1000টা বাইক রাখলেও এইটা চেনা যাবে যে এটা গোল্ডেন মাসুদ ভাইয়ের বাইক। মেরিন রোডে এই যে এর পয়েন্টগুলো খুব ভয়ঙ্কর। এরা এই রাস্তার উপর দাঁড়ায় আছে না, এরকম কয়েকটা জায়গা আছে, এই রাস্তার উপর দাঁড়ায় থেকে দল বেঁধে পার হবে। এখানে গ্যাপ নাই এত পার হওয়ার, কিন্তু দেখা যাবে কি এই দেওয়ালগুলো, এত উঁচু দেওয়ালগুলো এরা টপকায় টপকায় পার হচ্ছে। এটা যে কি পরিমাণ রিস্কি, এটা ইমিডিয়েট কোনো একটা ব্যবস্থা না নিলে এখানে দুর্ঘটনা হবে। কারণ এখানে এটা তো আর শহরের রোড না, এটা তো একটা বাইপাস। এখানে গাড়িগুলো সব হাই স্পিডে চলে। আবার এই যে এগুলোর বাড়ছে, এই উল্টাগুলো বাড়ছে, উল্টার গাড়িও বাড়ছে এখানে। এই যে দেখছেন এই টেম্পোগুলো কীভাবে উল্টা আসছে, এগুলো উল্টা আসতেই থাকে এভাবে। এই যে পয়েন্টগুলোর কথা বললাম না, এই যে এদিকে আরেকটা পয়েন্ট দেখেন, এটাও সেম। মানে এরকম একটা হাইওয়ের উপর এভাবে গাড়ি, এই সিএনজি টেম্পুও দাঁড়া করে রাখে, আর এদিক দিয়ে দেখেন রাস্তা পার হওয়ার জায়গা নাই, কিন্তু তারপরে এরা পার হবে ওই দেয়াল টপকায় টপকায়। কি সাহস এদের! ওই দিন রাত্রে প্রায় 1 ঘন্টা শুধু এই জায়গায় আসবো। আপনি যেদিন পরশু দিন না কথা হলো, তো তখন আমি বিকেলে ঘুরে গেছি গাড়ি নিয়ে। ঘুরে গেছিলেন? এখানে ইয়াতে মানে গানার্সে আসছিলাম, গানার্সের জায়গা নেই, গাড়ি পার্কিং, মানুষ সব বন্ধ, মানে জায়গা ফিল আপ। আবার ঘুরে নেভাল চলে গেছি, যে জাম, বাপরে বাপ। ইয়েস, বাইকগুলো ওখানে রাখছি 3টা। এরপর এখন এদিকে এখানে নামবো। এদিক দিয়ে অনেক হালকা আছে, লোকজন নাই। ওই যে সি বিচের ওখানে সেই ভিড়, এখনও ভিড়, মারাত্মক ভিড়। আর এদিকে মোটামুটি হালকা আছে, এটা ওই মাঝামাঝি পড়ছে, তো এখানে গাড়ি রাখারও জায়গা নেই ঠিকমতো, গাড়ি পাওয়াও যায় না, সে কারণে এদিকে কেউ আসে না। সেজন্যই এই সাইডটা একদম নীরব, আরাম করে বসাও যাবে, কথাও বলা যাবে, বেড়ানোও যাবে। এই যে এরকম জায়গা দরকার, ভিড়ভাট্টা থাকলে কি আর ভালো লাগে নাকি?
এখানে খুব শান্তশিষ্ট নিস্তব্ধ জায়গা, একদম নীরব। এখানে আপনারা কেউ আসলে নিচেও নামতে পারেন। এই যে নিচে নেমে এখানে বাচ্চারা খেলতেছে, কেউ ফুটবল খেলতেছে, কেউ ক্রিকেট খেলতেছে, কেউ পানিতে নামতেছে। এখানে খুব আরাম করে একদম ফ্রিলি নামা যায়। আর এই যে এদিকে এই ওয়াকওয়ে, এটাও বিশাল, এটাও মোটামুটি ভিড় নাই। তো এখানে মোটামুটি খুব রিল্যাক্স একটা সময় কাটানো যায়। এই যে গোল্ডেন মাসুদ ভাই, তারপরে এই যে অনিক, এরা দুজনও খুব রিল্যাক্স মুডে সময় কাটাচ্ছে। আর আমিও খুব রিল্যাক্স ফিল করতেছি এই জায়গায় এসে। এখানকার পাথরগুলোর খুব সুন্দর লাগতেছে, একদম সমানভাবে, যদিও অগোছালোভাবে দেয়া, কিন্তু তারপরও সমান। আর বাতাসে একটা ঠান্ডা ভাব আছে, ওইটাও ফিল করতেছিলাম খুব ভালো। সূর্যটা ডুবতেছে, আর সেই সাথে এই অসাধারণ একটা চাটা খুব ভালো লাগছে। আরও কফি মিক্স করা ছিল মেবি, সেজন্য আরও বেশি ভালো লাগতেছিল। এদিকে কি সুন্দর সূর্য ডুবতেছে, এরকম একটা মোমেন্ট। আবার ঠিক এই উল্টা দিকে যদি দেখি তাহলে পুরা সেজে গুজে আসতেছে মেঘ একবারে, মানে বৃষ্টি ঝাঁপাই নামবে, বা ওই দিক দিয়ে হয়তো পড়তেছে প্রচণ্ড বৃষ্টি। সমুদ্রের পাড়ে আসলে এগুলো দেখা যায় আর কি। এদিক দিয়ে পুরা ঠাড়া বৃষ্টি পড়বে, আর এদিক দিয়ে কি সুন্দর সূর্য ডুবতেছে। আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি, যে বৃষ্টিতে একটু ভিজবো, কিন্তু বৃষ্টি এখনো আসে না। মনে হচ্ছে যেন এই যে আকাশের মেঘগুলো দেখছেন, এই যে এখনই বৃষ্টি পড়বে। কিন্তু মজার বিষয় হচ্ছে ওই যে ওই দূরে ওই যে ওই শিপগুলো দাঁড়ানো দূরে, ওখানে বৃষ্টি পড়তেছে। এখন আমরা এখানে অনেকক্ষণ দাঁড়ায় ওয়েট করতেছি বৃষ্টির জন্য, আমরা একটু বৃষ্টিতে ভিজবো, কিন্তু বৃষ্টি এখনও পড়তেছে না। আগে ওই দিক দিয়ে কিছুক্ষণ আগে ওই দিক দিয়ে কালো ছিল, এখন ওটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমাদের মাথার উপরে কালো আছে, কিন্তু বৃষ্টি পড়তেছে না। বৃষ্টি পড়তেছে ওই যে ওখানে, তো ওই পতেঙ্গা সি বিচ যেখানে, ওইখানে বৃষ্টি পড়তেছে। এখান থেকে ধরেন না আমরা আছি কত 3 কিলোমিটার বা 4 কিলোমিটার এদিকে আছি। বৃষ্টি এখন ফোঁটা ফোঁটা পড়তেছে। আবার মনে করছিলাম যে বাইকেই ব্লগটা শেষ করব, কিন্তু বাইকে মনে হয় আর ব্লগটা শেষ করা হবে না, কারণ অলরেডি বৃষ্টি চলে আসবে। বৃষ্টি চলে আসলে সবগুলো প্যাকেট করে ফেলবো, ক্যামেরাটা আমরা ঢুকাই ফেলবো। সো এখান থেকেই বিদায় নিচ্ছি। এই সুন্দর একটা আবহাওয়ার রং, এই পরিবেশটা আসলে চাইলেই পাওয়া যায় না, এত সুন্দর রংটা। পরিবেশের খুব ঠান্ডা একটা বাতাস, ঝিরিঝিরি বাতাস গায়ে লাগতেছে, আর বৃষ্টির ফোঁটা অলরেডি পড়তেছে। তো যাচ্ছি। এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এবং যারা বাইক রাইড করেন নিরাপদে বাইক রাইড করবেন। খোদাফেজ। বৃষ্টি গন, বৃষ্টি 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 আগে বৃষ্টি চলে আসছে, বলতে বলতে আসবে। ওকে, খোদাফেজ।